আমরা গতকালকে যে ক্লাসটা করেছিলাম তার মধ্যে সিস্টেমিক সার্কুলেশন এবং পোর্টাল সার্কুলেশন সম্বন্ধে পালমোনারি সার্কুলেশন সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক না কেন আজকে আমরা যেটা শুরু করব তার নাম হচ্ছে হলো পোর্টাল সার্কুলেশন এবং করোনারি সার্কুলেশন। ঠিক আছে, তার আগে আমি তোমাদেরকে গত দিনের পড়াটা একটু রিকল দিয়ে দিই। ঠিক আছে, সিস্টেমিক মানে তো বলেছিলাম সিস্টেমে থাকবে সব কিছু। তোমার হৃৎপিণ্ড থেকে বেরোবে ধমনী, কার্বন ডাইঅক্সাইড না কিন্তু অক্সিজেন নিয়ে ঢুকবে কোনো একটা অঙ্গে ঢুকে ওটা কী হবে, খাদ্যবস্তুকে জায়িত করে কার্বন ডাইঅক্সাইডে টার্ন নেবে। সেই কার্বন ডাইঅক্সাইড অঙ্গ থেকে সৃষ্ট শিরায়ের মাধ্যমে এসে হৃৎপিণ্ডে পড়বে। তার মানে আমরা জানি উৎপত্তি অনুসারে, দেখো উৎপত্তি অনুসারে ধমনী উৎপন্ন হয় হৃৎপিণ্ড থেকে আর শিরা উৎপন্ন হয় হচ্ছে অঙ্গ থেকে। ঠিক আছে, তাই যেহেতু উৎপত্তি হওয়ার পরেও যে পরিবাহিত মাধ্যমটা যদি একই থাকছে, কারণ কি ধমনী বহন করছে সবসময় অক্সিজেন এবং শিরা বহন করছে সবসময় কার্বন ডাইঅক্সাইড। তাই যেহেতু ডিরেকশন অর্থাৎ ধমনীর উৎপত্তি ছিল হৃৎপিণ্ড, শেষ হয়েছে গিয়ে অঙ্গে, এবং শিরায়ের উৎপত্তি ছিল অঙ্গ, শেষ হয়েছে হৃৎপিণ্ডে, এবং ধমনী পরিবহন করেছে অক্সিজেন এবং শিরা পরিবহন করেছে কার্বন ডাইঅক্সাইড। তাই সামগ্রিকভাবে এই সংবহনকে বলা হয়েছে সিস্টেমিক সংবহন। ঠিক আছে, তো সিস্টেমিক সংবহনটাকে দেখে নাও একবার, দেখো প্লিজ। দেখো এটা একটা হৃৎপিণ্ড, আমরা পড়েছি আগে 4 প্রকোষ্ঠী। কয় প্রকোষ্ঠী? 4 প্রকোষ্ঠী। ঠিক আছে, তাহলে 4 প্রকোষ্ঠী, তাহলে চিন্তা করো এর নাম হচ্ছে হলো আমার কি, এর নাম হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল, যা সবচেয়ে ছোট লুমেন বিশিষ্ট, তাই চাপ এখানে বেশি। এখান থেকে উৎপন্ন হয়েছে অ্যাওর্টা, সেই অ্যাওর্টা চলে আসছে, অ্যাওর্টা থেকে উৎপন্ন হয়েছে আর্টারি, সেই আর্টারি গিয়ে ঢুকছে কোনো একটা অঙ্গে। আগের দিন আমি সব কিছু নোট দিয়েছি, আজকে নোট দেবো না। সেই অঙ্গ থেকে অঙ্গের মধ্যে কি ঘটনা ঘটেছে? অঙ্গের মধ্যে ঘটেছে এই যে এখানে যে অক্সিজেনটা এসছিল, সেই অক্সিজেনটা এখানে খাদ্যবস্তুকে জাহিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এবং এই কার্বন ডাইঅক্সাইড যেটা ছিল সেটা দেহের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত। সেই কার্বন ডাইঅক্সাইডটা কি করেছে, অঙ্গ থেকে উৎপন্ন শিরায়ের মাধ্যমে কোথায় গিয়েছে? হৃৎপিণ্ডে গিয়ে পড়ছে। হৃৎপিণ্ডের কোন অংশে গিয়ে পড়ছে? রাইট অ্যাট্রিয়াম। কারণ আমরা সবসময় জানি হৃৎপিণ্ডের ডান খণ্ডটা কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ এবং বাম খণ্ডটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ। উপর দিয়ে ঢুকবে, নিচ দিয়ে বের হয়ে যাবে। তাই হৃৎপিণ্ড সিস্টেমিক সংবহন শুরু করছে লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে, শেষ করেছে হচ্ছিল রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার সিস্টেমিক সার্কুলেশনের স্টার্টিং পয়েন্ট। কি পয়েন্ট? সিস্টেমিক সার্কুলেশনের স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, আর এটা ছিল আমার সিস্টেমিক সার্কুলেশনের এন্ডিং পয়েন্ট। কি পয়েন্ট? এন্ডিং পয়েন্ট। তা লক্ষ্য করো এন্ডিং, এখানে অক্সিজেনটা বডিতে এসে সামগ্রিকভাবে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হলো, কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমাকে দেহ থেকে বের হতে হবে না? সেই কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের হওয়ার জন্য যে সার্কুলেশন ফলো করে তাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে, তাহলে মনে করো এখানে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রের নাম তোমাদের অবশ্যই মনে আছে, তার নাম ল্যাভো। কি নাম ছিল? ল্যাভো। এই ল্যাভোতে ছিল একটা কপাটিকা, তার নাম টিসিভি। এই টিসিভি ল্যাভো এর সহায়তায় ল্যাভো দিয়ে টিসিবি এর সহায়তায় এখানে যে সিস্টেমিক সার্কুলেশনের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসলো, সে চলে আসলো রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকলে। এই রাইট ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হলো একটা পালমোনারি ধমনী। সেই পালমোনারি, আর তোমরা জানো পালমোনারি মানে কি? ফুসফুসীয়। এই ফুসফুসীয় ধমনী চলে গেল হচ্ছে আমার কোথায়? ফুসফুসের ইংলিশ নাম হচ্ছে হলো লাং, আর বায়োলজিক্যাল নাম হচ্ছে হলো পালমোনারি। ঠিক আছে, আমরা সবসময় জানি দেহের সব কিছুর সাপেক্ষে সব কিছু সত্য, কিন্তু পালমোনারির সাপেক্ষে সব কিছু মিথ্যা। কেন? অঙ্গে যদি ঢোকে ধমনী, ফুসফুসে ঢুকবে হচ্ছে হলো ধমনী, কিন্তু অঙ্গের ধমনী পরিবহন করবে অক্সিজেন, কিন্তু ফুসফুসের ধমনী পরিবহন করবে কার্বন ডাইঅক্সাইড। তাই এই যে আমাদের এই ধমনী সৃষ্টি হয়েছে, এই ধমনীর নাম হচ্ছে আমাদের কি ধমনী ভাইয়ারা বলো? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কি কন্টেন্ট করে নিয়ে গেছে? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড কোথায় আসছে? লাঙে নিয়ে আসছে। লাঙে নিয়ে এসে এক্সিট করে দিয়েছে বাই নিঃশ্বাস। এক্সিট হয়েছে কি? কার্বন ডাইঅক্সাইড। এর অল্টারেশনে কি ঘটছে? প্রশ্বাস। প্রশ্বাসে কি হয়েছে? প্রশ্বাসে এন্ট্রি নিছে। কি এন্ট্রি নিছে? আমার অক্সিজেন এন্ট্রি নিয়েছে বডির সহায়তায় ফুসফুসে। এই ফুসফুস থেকে সেটা আবার পালমোনারি শিরায়ের সহায়তায় চলে আসবে লেফট
লেফট অ্যাট্রিয়ামে। তাহলে আমরা তো জানি সকল শিরা অক্সিজেন পরিবহন করলেও শুধুমাত্র পালমোনারি শিরা কি সকল শিরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করলেও আগে জিনিসটা ঠিক করে নিও, তাই শুধুমাত্র পালমোনারি শিরা কি অক্সিজেন পরিবহনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে মনে রাখবা এই আমার এটা কি ছিল, রাইট অ্যাট্রিয়াম না রাইট ভেন্ট্রিকল? রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী সৃষ্টি হয়ে সেই ধমনী গিয়ে হৃৎপিণ্ডে গেছে, হৃৎপিণ্ড থেকে এক্সচেঞ্জ করে কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়ে অক্সিজেন নিয়েছে এবং সেই অক্সিজেনটা পালমোনারি শিরায়ের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে এসছে। লেফট অ্যাট্রিয়ামে এসে সেটা এখানে একটা কি ছিল, ছিদ্র ছিল, তার নাম ছিল কি ল্যাভো না র্যাভো, সরি আমি একটু আগে ভুল করে, এইটা হয়তো র্যাভো আর এটা হবে ল্যাভোতে ছিল BCV কপাটিকা, এই BCV কপাটিকার মাধ্যমে চলে আসছে হচ্ছিল লেফট ভেন্ট্রিকলে না অ্যাট্রিয়ামে, লেফট ভেন্ট্রিকলে। তাহলে আমি কি বলতে পারি যেখানে আমার সিস্টেমিক সার্কুলেশন স্টার্ট হয়েছিল সেখানে পালমোনারি সার্কুলেশন শেষ হয়ে গেল, আর যেখানে আমার কি হয়েছিল সিস্টেমিক সার্কুলেশন শেষ হয়েছিল সেখানে পালমোনারি সার্কুলেশন শুরু হয়েছিল। পালমোনারি সার্কুলেশন যেহেতু ফিল্ট্রেশন অর্থাৎ বিশুদ্ধতার সাথে সম্পৃক্ত, তাই পালমোনারি সার্কুলেশনের অপর নাম হচ্ছিল ফিল্ট্রেশন বা পিউরিটি সার্কুলেশন। ঠিক আছে, তাই জিনিসটা লক্ষ্য রাখো, আমি লাস্ট টাইম বলি, আমি এখন যে কথাটা বলবো তোমরা বইয়ের মধ্যে লিখে রাখবা, আর একটু আগে যে এখানে সমস্যাটা হয়েছিল এটা একটু কারেকশন করে নিও। ঠিক আছে, তো প্রথমে যে কথাটা ছিল সিস্টেমিক, লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টা আর্টারি কোনো একটা অঙ্গের মধ্যে খাদ্যবস্তু জারণ, কার্বন ডাইঅক্সাইড উৎপাদন, কার্বন ডাইঅক্সাইড অঙ্গ থেকে সৃষ্ট শিরায়ের মাধ্যমে অনেকগুলো শিরা একত্রে তৈরি হয়ে মহাশিরা বা ভেনা কাভা তৈরির মাধ্যমে উপরে হলে সুপিরিয়র নিচে হলে ইনফিরিয়র মাধ্যমে পড়ছে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে কি র্যাভো দিয়ে TCV এর সহায়তা চলে আসছে কি রাইট ভেন্ট্রিকলে। এটা আমার সিস্টেমিক সার্কুলেশন শেষ। এখন চিন্তা করো এই সিস্টেমিক সার্কুলেশন রক্তকে নিয়ে এসে ফেললে হচ্ছে কোথায়, রাইট ভেন্ট্রিকলে। এই রাইট ভেন্ট্রিকল থেকে উৎপন্ন পালমোনারি ধমনী রক্তটাকে নিয়ে যাবে ফুসফুসে গিয়ে ফিল্ট্রেশন করে নিয়ে আসবে অক্সিজেন, নিয়ে আসবে কোথায়, পালমোনারি শিরায় আসলে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে তারা ল্যাভো দিয়ে BCV এর সহায়তায় চলে আসবে লেফট ভেন্ট্রিকলে। এই হচ্ছে আমার পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে, সিস্টেমিক এবং পালমোনারি মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে। এছাড়াও এখন রয়েছে আরও দুটো সার্কুলেশন, তার নাম হচ্ছিল পোর্টাল সার্কুলেশন এবং কি করোনারি সার্কুলেশন। নামেই দেখো পোর্টাল, সেটা পরে বলছি কারণ কি, আর করোনারি মানে তো বুঝতে পারছো হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো পোর্টালটা আসলে আলটিমেটলি সিস্টেমিকের মতোই। কেন তুমি জানো, সিস্টেমিকে খেলা হচ্ছে দুটো বস্তুর মধ্যে, একটা হচ্ছে হৃৎপিণ্ড, একটা হচ্ছে অঙ্গ। এই হৃৎপিণ্ড অঙ্গ এর মাঝখানে যদি তৃতীয় কোনো একটি অঙ্গ এসে ঢোকে, অর্থাৎ অন্য একটা অঙ্গের উপস্থিতি আসে, তাহলে সেটাকে বুঝবা পোর্টাল সার্কুলেশন। কারণ কি, মনে করবা তুমি কলেজে যাচ্ছ, কলেজ থেকে বাসায় আসছো, তাহলে তোমার গতিপথ কি, বাসা থেকে কলেজ, কলেজ থেকে বাসা। এর ফাঁকে তুমি পালায় যদি কোনো ফাস্টফুডের দোকানে ঢোকো, তাহলে কি বলা হয়, তুমি একটু সিস্টেম লস করে ফেলছো। তাই সিস্টেমিক সার্কুলেশন যদি একটু সিস্টেম লস করে ফেলে তাহলে বুঝবা সেটা রয়েছে পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশন দুই প্রকার, একটা হচ্ছে হেপাটিক সার্কুলেশন, একটা হেপাটিক সার্কুলেশন অফ পোর্টাল অর্থাৎ হেপাটিক পোর্টাল, আর একটা হচ্ছে রেনাল পোর্টাল। ঠিক আছে, কিন্তু আমাদের মানবদেহে শুধুমাত্র হেপাটিক পোর্টাল সিস্টেম রয়েছে, রেনাল পোর্টাল নেই। তাই আমরা শুধু হেপাটিক পোর্টাল সম্বন্ধে জানবো আজকে। ঠিক আছে, ওকে, তাহলে বলো খেলা হচ্ছে এবার আমরা পড়বো হচ্ছে কি সিস্টেম, পোর্টাল সিস্টেম দুই প্রকার, একটার নাম হচ্ছিল হেপাটিক, দুই নম্বরটা হচ্ছিল রেনাল। স্তন্যপায়ীতে রেনাল পোর্টাল থাকে না, তাহলে স্তন্যপায়ীতে কোন পোর্টাল থাকে, হেপাটিক পোর্টাল থাকে। কয় অঙ্গে খেলা হয়, সাধারণত দুটো অঙ্গে খেলা হতো সিস্টেমিকে, কিন্তু পোর্টালে খেলা হবে 3 অঙ্গে। ঠিক আছে, তাহলে মনে রাখবা, দেখো হেপাটিক পোর্টালটাকে সহজভাবে প্রেজেন্ট করার জন্য 1 নম্বর নেই আমি, কয়টা অঙ্গ আসবে কয়টা, এখানে আসবে অঙ্গ আসবে হচ্ছে কয়টা, 3টা। ঠিক আছে, অঙ্গ আসবে কয়টা, 3টা। কি কি অঙ্গ আসবে লক্ষ্য করো, এ অঙ্গ মানে যেখান থেকে সংগ্রহ করা হয়, কি সংগ্রহ করা হয়, ব্লাড। ঠিক আছে, বি অঙ্গ কি, যেখানে রক্ত
জালিকা সৃষ্টি হয়। এই ওয়ার্ডগুলো খুব স্পষ্ট করে বলছি, কিন্তু বারবার লেখে নিবা না, হলে কিন্তু মুখস্থ করে তাল পাবা না। আর সি অঙ্গ মানে কি, যেখানে ব্লাড পড়বে, অর্থাৎ পড়বে। ঠিক আছে, তাহলে মনে রাখবো, দেখো জিনিসটুকু লক্ষ্য করো, অঙ্গ কয় অঙ্গের খেলা, 3 অঙ্গের খেলা এখানে। ঠিক আছে, পড়বে কোথায়, এই অঙ্গ সবসময় ফিক্সড, এই অংশের নাম হচ্ছে হলো হার্ট। সি অঙ্গের নাম সবসময় ফিক্সড, হার্ট। আমরা যেহেতু মানবদেহের সাপেক্ষে পড়ছি হেপাটিক পোর্টাল, তাহলে বি অঙ্গের নাম অবশ্যই হেপাটিক। বি অঙ্গের নাম কি বললাম, হেপাটিক, মানে যকৃৎ। ঠিক আছে, আর এই অঙ্গ মানে কি, এই অঙ্গ হচ্ছিল যকৃৎ, যেখান থেকে রক্ত সংগ্রহ করবে, কোথায় ফেলার জন্য, এই যে ফেলার জন্য ছিল হৃৎপিণ্ডে ফেলার জন্য। মনে আছে পরিপাক করার সময় আমরা বলেছিলাম হেপাটিক পোর্টাল সিস্টেম ব্যবহার করে গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেনোলাইসিসের মধ্যে সংযুক্ত একটা সম্পর্ক তৈরি করা হয়। ঠিক আছে, তোমরা খাতার মধ্যে এই 3টা লাইন খুব স্পষ্ট করে লিখবা। ঠিক আছে, তাহলে পোর্টাল সিস্টেম কয় প্রকার, 2 প্রকার, হেপাটিক অ্যান্ড রেনাল। মানুষের কোনটা থাকে, হেপাটিক থাকে। কেন, মানুষ স্তন্যপায়ী, রেনাল থাকে না। রেনাল কাদের থাকে, রেনাল মাছদের থাকে। ঠিক আছে, তাহলে কয় অঙ্গে খেলা, 3 অঙ্গে খেলা। তাহলে অঙ্গ কয়টা, যেখান থেকে সংগ্রহ করা হয় ব্লাড, 1 নম্বর অঙ্গ। বি অঙ্গ হচ্ছে যেখান থেকে রক্তজালিকা সৃষ্টি হয়, মানে যেখানে রক্তজালিকা সৃষ্টি হয়। আর সি অঙ্গ হচ্ছে যেখানে রক্তটা পড়বে। ঠিক আছে, আমি তোমাদেরকে হেপাটিক পোর্টালটা একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, লক্ষ্য করো, এটা কঠিন, কিন্তু আমি যে বললাম এটা অবশ্যই লিখে রাখবো। তাহলে অঙ্গ কয়টা, 3টা। ঠিক আছে, অঙ্গ 3টা। কি পোর্টাল সিস্টেম পড়বো আমরা আজকে আমরা পড়বো হলো হেপাটিক পোর্টাল সিস্টেম। কি পোর্টাল সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম। আগের লেখাটা থেকে লক্ষ্য করো, এ অঙ্গ মানে যেখান থেকে যকৃৎ রক্ত সংগ্রহ করবে, বি অঙ্গ মানে কি, যেখানে রক্তজালিকা সৃষ্টি হবে। তাহলে বি অঙ্গ কে ছিল, এখানে যকৃৎ। তাহলে বি অঙ্গের নামানুসারে কিন্তু পোর্টালের নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবা, মানব দেহের পোর্টাল সিস্টেম যে হেপাটিক রয়েছে, হেপাটিকের বি অঙ্গের নাম হচ্ছে হলো কি বলতো, বি অঙ্গের নাম হচ্ছে হলো যকৃৎ বা হেপাটিক। হেপাটিক কেন এটাকে বলা হলো, কারণ রক্ত জালিকাগুলো কিন্তু রক্ত যে নালিকাগুলো ঢুকবে এখানে, সেখানে ঢুকিয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে একটা রক্ত জালিকার সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে মনে করো এটা আমাদের কি ছিল, এটা আমাদের মনে করো পৌষ্টিকতন্ত্র। এটা আমাদের কি তন্ত্র, পৌষ্টিকতন্ত্র। কি তন্ত্র, পৌষ্টিকতন্ত্র। বইয়ে দেখবা পৌষ্টিকতন্ত্রের 4টা অংশ থেকে রক্ত সংগ্রহ করে হেপাটিক পোর্টাল। ঠিক আছে, একটার নাম অন্ত্র, একটার নাম অগ্নাশয়, একটার নাম পাকস্থলী, একটার নাম প্লীহা। প্লীহা বানানটা ভুল হলো কিনা লক্ষ্য করিও। তা মনে করো আমাদের যে কি রয়েছে, আমাদের যে হেপাটিক পোর্টাল সিস্টেম রয়েছে, তারা পৌষ্টিকতন্ত্রের 4টা অংশ থেকে রক্ত সংগ্রহ করে। এই 4টা অংশ থেকে সংগৃহীত রক্তগুলো যে শিরায়ের মাধ্যমে যকৃতে প্রবেশ করে, সেই শিরাকে বলা হয় কি শিরা, হেপাটিক পোর্টাল শিরা। কেন হেপাটিক পোর্টাল শিরা বলা হলো, ঢুকলো যকৃতে, তাহলে যকৃতের নামানুসারে হেপাটিক, যেহেতু পোর্ট করলো মানে কি, জড়ো হলো একত্রে, তাই ওকে বলা হচ্ছে পোর্টাল। আর শিরা মানে বুঝতে পারতেছো, এইটা অঙ্গ থেকে বেড়াইছে, তো শিরায় বেড়াইছে, তাই এর নাম হেপাটিক পোর্টাল শিরা। সেই হেপাটিক পোর্টাল শিরা এখানে ঢুকে এমন রক্ত জালিকা সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে, রক্ত জালিকার সৃষ্টি করবে, রক্ত জালিকার সৃষ্টি করবে। এই রক্ত জালিকা আবার এই অঙ্গ থেকে বেড়াই যাবে। কোন অঙ্গ থেকে বেড়াইছে, এ অঙ্গ না বি অঙ্গ বলো, অবশ্যই বি অঙ্গ। কেন, এটা হচ্ছে আমার কি অঙ্গ, এ অঙ্গ। এটা হচ্ছে আমার কি অঙ্গ, বি অঙ্গ। তো বি অঙ্গ থেকে বেড়াইছে কি শিরা, বি অঙ্গের শিরা। এই শিরার নাম হচ্ছে কি শিরা হবে বলতো, এর নাম হবে হেপাটিক শিরা। কি শিরা, হেপাটিক শিরা। কেন হেপাটিক শিরা,
আরে আমি তো বলেছি হেপাটিক মানে যকৃৎ, আর তোমরা সবসময় জানো কোনো একটা অঙ্গ থেকে যেটা বেরোয় যাবে তাকে বলা হয় শিরা, যেহেতু যকৃৎ থেকে বেরিয়েছে এটা, তাই এর নাম যকৃৎ শিরা বা হেপাটিক শিরা। তাহলে মনে করো এই শিরাটা গিয়ে এখন যকৃতের অবস্থান কোথায়? যকৃতের অবস্থান হৃৎপিণ্ডের সাপেক্ষে নিচে। তাহলে সুপিরিয়র না ইনফিরিয়র? অবভিয়াসলি ইনফিরিয়র। কেন? দেহের উপরের অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে এসে পড়বে কোন ভেনা কাভার সহায়তায়? সুপিরিয়র ভেনা কাভা। আর নিচের অংশ থেকে আসবে কিসের সহায়তায়? ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে মনে করবা এই যে আমার কি শিরা রয়েছে, আমার কি ছিল? হেপাটিক শিরা রয়েছে। সেই শিরাটা কোথায় পড়বে? আমার ইনফিরিয়র ভেনা ক্যাভা। আর তোমরা অবশ্যই জানো ইনফিরিয়র ভেনা কাভার অবস্থান কিন্তু আমাদের রাইট অ্যাট্রিয়ামের নিচের দিকে। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামের নিচের দিকে। আর ইনফিরিয়র ভেনা কাভা রক্তকে যখন রাইট অ্যাট্রিয়ামে ফেললো, তাহলে বুঝতে তো পারছো এখানে একটা কপাটিকা রয়েছে, তার নাম কি কপাটিকা? ইউভেস্টিসিয়ান কপাটিকা। ইউভেস্টিসিয়ান কপাটিকা অন থাকলে সে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আগত রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসবে, আর রাইট অ্যাট্রিয়ামে আসা মানে সে সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করবে। তার মানে কি দাঁড়াচ্ছে? সকল সার্কুলারের পেছনে বস হিসেবে সকল কল কবজা নিয়ন্ত্রণ করছে এক সার্কুলেশন, তার নাম সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে, তা জিনিসটাকে সামারি আকারে তোমাদেরকে বোঝাই দিয়ে দেখো, আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেমে আসতেছে তিনটা অঙ্গ, এ অঙ্গ, বি অঙ্গ, সি অঙ্গ। এ অঙ্গটা কি? এ অঙ্গ মানে যেখান থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। বি অঙ্গ মানে কি? যেখানে রক্তজালিকার সৃষ্টি হচ্ছে। আর সি অঙ্গ মানে কি? সি অঙ্গটা হচ্ছে কি বলো? সি অঙ্গটা হচ্ছে হলো যেখানে রক্ত এসে পড়ছে। ঠিক আছে, রক্ত পরে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। তাহলে মনে রাখবা এই অঙ্গ হচ্ছে আমাদের এখানে চারটা অংশ: অন্ত্র, অগ্নাশয়, পাকস্থলী, প্লীহা, যেখান থেকে উৎপন্ন হয় হেপাটিক পোর্টাল ভেইন। সেই হেপাটিক পোর্টাল ভেইন যকৃতের প্রবেশের মাধ্যমে তৈরি হয় রক্তজালিকা। যেহেতু জালিকা যে অংশে তৈরি হয়েছে সেই অংশের নামানুসারে পোর্টালের নাম হবে। এখানে জালিকা তৈরি হয়েছে কোন অংশে? বি অংশে। তাই এই পোর্টালের নাম হচ্ছিল হেপাটিক পোর্টাল সিস্টেম। এবং হেপাটিক পোর্টাল সিস্টেমে যে জালিকাগুলো ছিল, এই জালিকাগুলো একত্রিত হয়ে তৈরি করলো হেপাটিক শিরা। হেপাটিক শিরা, হেপাটিক শিরা, হেপাটিক শিরা কোথায় আসছে ভাই? হেপাটিক শিরা হৃৎপিণ্ডের সাপেক্ষে নিচে রয়েছে, তাই এটা সুপিরিয়র ভেনা কাভায় না গিয়ে ইনফিরিয়র ভেনা কাভায় গিয়ে সরাসরি কোথায় পড়বে? রাইট অ্যাট্রিয়ামে পড়ে সিস্টেমিক সার্কুলেশনের সাথে কন্টিনিউ করে সামনের দিকে আগাই যাবে। এই হচ্ছে আমাদের পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে, কত সহজ, কিন্তু আসলে সহজ না। পড়ো, ভালো করে বইটা পড়ো। এখন আমরা আজকে লাস্ট সার্কুলেশন দেখাবো। এই সার্কুলেশন নাম হচ্ছে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন মানে কি দাঁড়াচ্ছে বলো তো? করোনারি মানে তো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড তো রক্তকে সবখানে গেম খেলাচ্ছে। এখানে মনে রাখবা এতক্ষণ আমরা যেগুলো পড়েছিলাম সবগুলো ছিল কি জানো? সবগুলো হচ্ছিল হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সাপেক্ষে। আর এখন যেটা আসবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরের সাপেক্ষে। কেন? হৃৎপিণ্ড যদি বেঁচে থাকতে হয় বা হৃৎপিণ্ডকে যদি বেঁচে থাকতে হয়, হৃৎপিণ্ডকে খাবার লাগবে না? অবশ্যই খাবার লাগবে, হৃৎপিণ্ডকে খাবার লাগবে। এবং এই খাবারগুলো খেয়ে হৃৎপিণ্ডের পেশিগুলো বেঁচে থাকবে। এবং এই হৃৎপিণ্ডের পেশিগুলো যখন সংকোচন প্রসারণ হবে, অর্থাৎ সিস্টল ডায়াস্টল হবে, তখন এই চেম্বার থেকে রক্ত বের হয়ে দেহের বিভিন্ন অংশে চলে যাবে। ঠিক আছে, তাহলে করোনারি সংবহনটাকে আমি তোমাদেরকে জাস্ট খুব সামারি আকারে দেই, তোমরা একটু বই দেখবা, বইয়ে খুবই সহজ করে দেওয়া আছে এবং এটা 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। করোনারি সার্কুলেশন, তা লক্ষ্য করো হৃৎপিণ্ড, অ্যাওর্টা, অ্যাওর্টার এই অংশের নাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা, থেকে এরকম আছে আর্চ অফ অ্যাওর্টা, নিজের দিকে নামে ডিসেন্ডিং অ্যাওর্টা, আরও যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাওর্টার 4টা অংশ আমরা পরে জানবো। যে অ্যাওর্টা উপরের দিকে ওটা অ্যাসেন্ডিং, যেটা ইউ আকৃতির হয় তার নাম আর্চ অফ অ্যাওর্টা, যেটা নিচের দিকে নামে তার নাম ডিসেন্ডিং, আর যেটা একদম চলে যায় পেটের দিকে তাকে বলা হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ঠিক আছে, তাহলে চিন্তা করবা এখানে কি হয় করোনারি সার্কুলেশনে? করোনারি সার্কুলেশনে কিচ্ছু হয় না। যেমন এটা ডিরেকশন হচ্ছিল হার্ট চেম্বার, মানে কি হার্টের চেম্বার মানে কি? চেম্বার থেকে আসবে লেফট ভেন্ট্রিকল থেকে আসবে, হার্ট চেম্বার থেকে রক্তটা আসবে হার্ট মাসেলে, হার্ট মাসেলে সেটা অক্সিজেনটা টান নেবে হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড। তারপর তারা এসভিসি মানে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভাতে যাবে না। তার মানে কি? যদি সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভাতে যাইতো তাহলে সরাসরি তারা সিস্টেমে গিয়ে পড়তো, না গিয়ে তারা সরাসরি
করোনারি সাইনাস দিয়ে রাইট অ্যাট্রিয়ামে যাবে। বুঝতে পারছো? তাহলে হৃৎপিণ্ডের মধ্যে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়েই সে চলে যাবে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। কিন্তু তারা সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা কোনো ভেনা কাভায় ঢুকবে না, ঢুকলেই তারা সিস্টেমিকে চলে যেত। ঠিক আছে? তাই লক্ষ্য করো, তোমাদেরকে আমি 5টা কপাটিকার নাম বলেছিলাম, মনে আছে? টিসিভি, বিসিভি, তারপর হচ্ছে বিসিভি এর নাম বলেছিলাম মাইট্রাল, তারপর ইউস্টেশিয়ান বলেছিলাম, পালমোনারি বলেছিলাম, অ্যাওটিক বলছিলাম। আজকে আমি 6 নং কপাটিকার নাম জানাবো, তার নাম থিবেসিয়ান কপাটিকা। এই থিবেসিয়ান কপাটিকার অবস্থান হচ্ছিল করোনারি সাইনাসে। কোথায়? করোনারি সাইনাসে। তাহলে করোনারি সাইনাস মানে গর্ত, হৃৎপিণ্ডের গর্ত। লক্ষ্য করো, এই করোনারি সার্কুলেশনটা কী হবে? সেটা হচ্ছে হার্ট চেম্বার থেকে রক্তকে সে পাঠাবে হার্ট মাসেলে, হার্ট চেম্বার থেকে বেড়াইছে কি রক্তবাহিকা, তাহলে হয় অ্যাওটা আসবে, অ্যাওটার মাধ্যমে বা আর্টারির মাধ্যমে সে হার্ট মাসেলে দেবে, সেই মাসেলে গিয়ে সে অক্সিজেনটাকে টার্ন নেওয়া হবে কার্বন ডাইঅক্সাইডে। সেই কার্বন ডাইঅক্সাইড সুপিরিয়র বলো বা ইনফিরিয়র বলো কোথাও না গিয়ে সে হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে একটা গর্ত রয়েছে, তার নাম করোনারি সাইনাস, সেই করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে গিয়ে পড়বে। অর্থাৎ পুরোটাই সিস্টেমিক ছিল, কিন্তু সুপিরিয়র বা ইনফিরিয়রকে ফলো না করার জন্য সে সিস্টেমিক বলতে পারলাম না। তাহলে আলটিমেটলি দেখো তো এই জিনিসটার কন্টেন্টটা কী হচ্ছে, গতিপথটা কী হচ্ছে? গতিপথ হবে এইরকম, মহাধমনী থেকে যাবে হচ্ছিল করোনারি ধমনী, যাবে কোথায়? হৃদপেশিতে। কই যাবে? হৃদপেশিতে। হৃদপেশি থেকে যাবে কোথায় বলো? সুপিরিয়র ইনফিরিয়র কোথাও যাবে না, হৃদপেশি থেকে সে করোনারি শিরায়ের সহায়তায়, ঠিক আছে, করোনারি সাইনাস দিয়ে যাবে হচ্ছিল রাইট অ্যাট্রিয়ামে। তাই এখানে কে আসবে এই জায়গাটা? করোনারি সাইনাস মানে গর্ত। ঠিক আছে? ওকে, এটা একটু দেখি, এটাকে 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তার মনে রাখবা, করোনারি সাইনাস হৃৎপিণ্ড বেঁচে থাকার জন্য যে সার্কুলেশন চালায় তাকে বলা হয় করোনারি সার্কুলেশন। হৃৎপিণ্ড নিজে থেকে বেঁচে থাকার জন্য যে সার্কুলেশন চালায় তাকে বলা হয় করোনারি সার্কুলেশন। তাহলে হৃৎপিণ্ড কেমনে নিজে থেকে বেঁচে থাকে? কারণ হৃৎপিণ্ড হৃৎপ্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তার হৃৎপ্রাচীরে দেয়, আর এই হৃৎপ্রাচীর কী করে? সেই অক্সিজেনটাকে গ্রহণ করে তার জীবন ধারণের ডিমান্ড ফুলফিল করার সময় একটা পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডটাকে আবার সুপিরিয়র নিতে পারে না, ইনফিরিয়র নিতে পারে না, একটা ছিদ্রের মাধ্যমে সে সরাসরি রাইট অ্যাট্রিয়ামে ফেলে দেয়। ঠিক আছে? আলটিমেটলি গতিপথটা হচ্ছিল মহাধমনী থেকে উৎপন্ন হবে ধমনী, ধমনী থেকে যাবে কোথায়? হৃৎপেশিতে, হৃৎপেশিতে সে টার্ন নেবে। ঠিক আছে? সেই হৃৎপেশি থেকে করোনারি শিরা হয়ে করোনারি সাইনাসের সহায়তায় রাইট অ্যাট্রিয়ামে এসে পড়বে। ঠিক আছে? মোটামুটি এই 4টাই হচ্ছে আমার কি সিস্টেমিক বলো, পালমোনারি বলো, পোর্টাল বলো, করোনারি বলো, সব সার্কুলেশনের মেইন এইম। এখন এই জিনিসটাকে সামারি আকারে নোট লিখবা একটা, এরকম করে আমি যে কথাটা বলবো এখন লিখবা। সংবহন 4 প্রকার। সংবহন কয় প্রকার? 4 প্রকার। এটাই লিখবা খাতায়, সংবহন 4 প্রকার। যদি যে কোনো অঙ্গে ঢোকে তখন তার নাম সিস্টেমিক সংবহন। যে কোনো অঙ্গ ব্যতীত যদি ফুসফুসে ঢুকে তখন তার নাম পালমোনারি সংবহন। যখন যকৃতে ঢোকে তার নাম পোর্টাল সংবহন, এবং যদি হৃৎপিণ্ডে ঢোকে তার নাম হচ্ছিল করোনারি সংবহন। ঠিক আছে? সব কথা শেষ কথা নোট, মাস্ট বি নোটেড। এই কথা যদি কেউ লিখতে না পারো বা বলতে না পারো, তাকে পরীক্ষা হলে ঢোকার কোনো আগ্রহ প্রকাশ করিও না। ঠিক আছে? আমি কি বললাম? হৃৎপিণ্ড যখন রক্ত দেহের সকল অঙ্গে দিবে তখন তাকে বলা হবে সিস্টেমিক সার্কুলেশন, কিন্তু এখানে 3টা অঙ্গে দিলে তাকে সিস্টেমিক সার্কুলেশন বলা হবে না। লাস্ট টাইম বলি, দেখো, হৃৎপিণ্ড যখন দেহের সকল অঙ্গে রক্ত দেবে তখন সংবহনকে কি বলা হবে? সিস্টেমিক সংবহন। এই 3টা অঙ্গ যখন রক্ত নিবে হৃৎপিণ্ড থেকে তখন তাদেরকে সিস্টেমিক বলা যাবে না। এই 3 অঙ্গের নাম ফুসফুস, যকৃত এবং হৃৎপিণ্ড নিজেই। ওকে? তাহলে কি বললাম? হৃৎপিণ্ড যদি চোখে দেয় তাও সংবহন সিস্টেমিক, পায়ে দেয় তাও সংবহন, যদি ওখানে দেয়, সেখানে দেয়, যেখানে দেয় তাও সিস্টেমিক সংবহন। কিন্তু হৃৎপিণ্ড যখন রক্ত ফুসফুসকে দিবে তখন সিস্টেমিক সংবহন নয়। হৃৎপিণ্ড যখন রক্ত
যকৃৎকে দেবে তখন তার সিস্টেমিক সংবহন নয়। হৃৎপিণ্ড যখন হৃৎপিণ্ড নিজের প্রাচীরকে দেবে তখন তার সিস্টেমিক সংবহন নয়, কারণ সিস্টেমিক সংবহনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো থেকে তারা কিঞ্চিত পরিমাণ সরে যায়, তাই তাদেরকে আর সিস্টেমিক না বলে বিশেষভাবে নামকরণ করা হয় যে অঙ্গে ঢোকে সেই অঙ্গের নামানুসারে। ঠিক আছে, লাস্ট টাইম মনে রাখো খাতায়, আবার নোট, ট্রিপল নোট, সকল অঙ্গে ঢুকলে সিস্টেমিক, ফুসফুস, যকৃৎ এবং হৃৎপ্রাচীরে ঢুকলে সিস্টেমিক নয়। কেন সিস্টেমিকের বৈশিষ্ট্য তো তোমরা বুঝতেই পেরেছ। সিস্টেমিকের বৈশিষ্ট্য হচ্ছে ধমনী শিরার উৎপত্তিটা মেইনটেনটা ফিক্স থাকতে হবে এবং ধমনী শিরার কন্টেইনটা ঠিক থাকতে হবে এবং গতিপথ ঠিক থাকতে হবে। তাহলে এই 3 ক্ষেত্রে তারা গতিপথ ফলো করতে পারে না। আমি লাস্ট টাইম বললাম আর একটা ওয়ার্ডও বলবো না। হৃৎপিণ্ড যখন হৃৎপিণ্ডকে রক্ত দেবে তখন সে সিস্টেমিক থাকবে না। হৃৎপিণ্ড যখন ফুসফুসকে রক্ত দেবে তখন সে সিস্টেমিক থাকবে না। হৃৎপিণ্ড যখন যকৃৎকে রক্ত দেবে তখন সে সিস্টেমিক থাকবে না, কিন্তু তাদের পিছনে অবশ্যই সিস্টেমিক সংবহনটা কাজ করবে। আর হৃৎপিণ্ড যখন এই উপযুক্ত 3টে অঙ্গ ব্যতীত অন্য যে কোনো অঙ্গের রক্ত দেবে তখন তাকে আমরা অবশ্যই 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 সিস্টেমিক সার্কুলেশন হিসেবে আখ্যায়িত করব। ঠিক আছে, আমি যদিও ক্লাসটা কেমনভাবে নিলাম জানি না, অনলাইনে চলে গেল, এই ক্লাসটা কিন্তু অফলাইনে আর হবে না। অর্থাৎ যারা অফলাইনের আশায় বসে আছো তাদেরকে আমি আন্তরিকভাবে কি বলবো, এক বদনা সমবেদনা দিয়ে বলবো তোমরা ক্লাসটা কোনো ফ্রেন্ডের কাছ থেকে ম্যানেজ করো। আর যারা বলবা ফেসবুক নাই, তাদেরকে আমি প্রাইভেট থেকেই বের করে দেবো, কারণ যুগের সঙ্গে যারা তাল মেলাতে পারে না তারা অচল। বুঝতে পারছো? ওকে, আল্লাহ হাফেজ।